হায় হায় এরকম একটা মেয়ে যদি আমার পেটে বহুত আমার না খুব পোকা ব্যথা হচ্ছে। দেখি আরে বস একটু ওয়েট করো, এটা তো সবে শুরুই করলাম, আসল মজা তো সামনে। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আর মন খুলে হাসতে থাকুন, ওকে? 2025 সালের তো অনেক দিনই হয়ে গেল, কিন্তু নতুন কিছুই শোনা হলো না। তো চলুন আমরা সবাই মিলে মনের কাছ থেকে 2025-এর নতুন কিছু শুনে নিই। তো 2025-এ তোমাদের নতুন কিছু শোনার আমাদের মনে আসবে ভাতার রাত করে আর বার মারবে ফাঁক করে। মানে এটা কোনো কথা? গার্ড তো ফাঁক করেই মারবে, এটা আবার বলার কি আছে? হ্যাঁ, ইনি হচ্ছেন চিটাগাং কিংসের কানাডিয়ান হোস্ট। আপনারা বলুন তো, মানুষ খেলা দেখবে নাকি হোস্টের পাশা দেখবে? আচ্ছা গাইস, আপনি ওকে হোগা মারতে চাচ্ছেন কিন্তু লোক খুঁজে পাচ্ছেন না? কোনো অসুবিধা নেই, আপনি চাইলে একে প্রপোজ করতে পারেন। এর যে বয়ফ্রেন্ড ছিল সে নাকি তাকে হোগা মেরে চলে গেছে, তো চাইলেও আপনিও কিছুদিন হোগা মেরে চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। হাই গাইস, আমি আসছি, আমি বয়ফ্রেন্ড খুঁজতেছি। আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আমার যে বয়ফ্রেন্ড ছিল আমাকে মারা দিয়ে চলে গেছে। আমি অনেক কষ্টের মধ্যে আছি। এখন তোমরা যদি আমার সাথে রিলেশন করতে চাও তাহলে আমার টিকটকে নক দিও, যে আমার বান্ধবী মেনশন করে দিবে, নক দিও, ঠিক আছে? ওকে ডান। গোয়া মারার জন্য ওকে সবাই মেসেজ দিও। ওকে গাইস, এখন হলো টাইম আছে, আমি সিঙ্গেল আছি, সো যারা যারা রিলেশন করতে চাও তারা নক দিও। শয়তানের সব ভেতরে আয়। পরেশগার মেয়ের কথাগুলো একবার মনোযোগ সহকারে সকলেই শুনুন। আমি একজন ফরেস্টার জামাই চাই। এমন কিছু আছেন যে আমাকে রাখতে পারবেন, এরকম পর্দাশীল ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সে সবকিছু মিলে আমাকে ভালো মতো রাখতে পারবেন, এমন কি কেউ আছেন? আছেন নাকি তেমন কেউ? থাকলে কমেন্টে লিখে যান, আমি লিঙ্ক করিয়ে দিব। আচ্ছা গাইস, আপনারা আপনাদের জন্মদিনের উপহার সর্বোচ্চ কি পেয়েছেন? টাকা পয়সা গাড়ি বাড়ি, এর থেকে তো বেশি কিছুই না। কিন্তু একে একবার দেখুন, এর যে কি কপাল রে ভাই, কি আর বলবো। এ তার জন্মদিনের উপর এমন কিছু পেয়েছে যা শুনলে আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তোর তো সামনে বার্থডেতে কি গিফট নিবি? তুই থাকলেই হবে, আমার কোনো গিফট লাগবে না। এবারে তাহলে আমাকে বার্থডেতে আনবক্স করে নিস। জীবনের প্রথম যেদিন সিগারেট খাওয়ার কথা বাসায় জেনে গিয়েছিল, ঠিক আমিও এইভাবে মিথ্যা কথাই বলেছিলাম। আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। এই সিনেমাটা আসলে এত সুন্দর একটা সিনেমা, কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে কিভাবে তার পাশার ভিতরে বাড়ি মারতে হয়। এখন যদি আমি মরে বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এতটাও মিথ্যা কথা বলি নাই। আমার তো মনে হচ্ছে মনে হয় তামাক খাওয়ার পরে এই কথাগুলো বলছে। আপনাদের কি মনে হয়? মতামত কমেন্টে লিখতে পারেন।